নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি সুজির একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে আমার লাগছে সুজি, চিনি, সাদা তেল আর লবণ। সুজিটা আমি বাটিতে মেপে নিয়েছি, আপনারা চাইলে কাপেও মেপে নিতে পারেন। আমি এখানে সুজি নিয়েছি 1 বাটি, চিনি নিয়েছি হাফ বাটি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। গ্যাসে কড়া চাপিয়ে আমি জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা আমি নিয়েছি সুজি যে বাটিতে মেপে নিয়েছি, সেই বাটিতে মেপেই 2 বাটি আমি জল নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে চিনি আর লবণ দিয়ে দেবো। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। আমি জল নিয়েছি সুজি যে বাটিতে নিয়েছি, সুজি যেহেতু আমি 1 বাটি নিয়েছি, আমি জলটা তার ডবল নিয়েছি, 2 বাটি জল নিয়েছি। জলটা আমরা গরম হতে দেব, আর গরম হয়ে গেলে ওখানে চিনি এবং লবণ দেব। জলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি জলের মধ্যে দিয়ে দেব এই হাফ বাটি চিনি। চিনিটা আপনারা যেভাবে মিষ্টি খেতে চান ওইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার জলটাকে আমরা একটু ফোটার জন্য ছেড়ে দেবো, যাতে আমার চিনিটা একটু গলে যায়। চিনিটা আমার গলে গেছে আর জলটা ঠিক এইভাবে ফুটতে থাকবে, তখন আমরা দেব সুজিটা। সুজিটা দিয়ে আমরা এটাকে অনবরত নাড়াতে থাকব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে নেব, দিয়ে আমরা অনবরত এটাকে নাড়াতে থাকব। নাড়িয়ে নাড়িয়ে আমরা এটাকে একটা ডো তৈরি করব। দেখুন, অনবরত নাড়াতে নাড়াতে আমার সুজির জলটা ফুটিয়ে গেছে আর সুজিটাও একটা আস্তে আস্তে ডোর মতো হচ্ছে। এইভাবে নাড়াতে থাকবো যাতে কড়াই লেগে না যায়। এটা আবার আমি একটা থালায় ঢেলে নেব। গ্যাসটা অফ করে দেবো, এই থালায় ঢেলে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। সুজিটা ঠান্ডা হওয়ার 5 মিনিট পরে আমি এটাকে ভালোভাবে দোলে একটু সুজিটাকে মসৃণ করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু বড় বড় লেচি কেটে নেব। আর আমি নিয়েছি বেলার জন্য ময়দা। আপনাদের কাছে ময়দা থাকলে ময়দা নেবেন, নাহলে চালের গুঁড়ো দিয়েও বেলতে পারবেন। এইভাবে আমরা বেলে নেব। একটু মোটা রাখবো, কারণ খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না। খুব হালকা হাতে বেলে নেব। দেখুন, এই এতটা মোটা রাখবেন। এবার আমি একটা গ্লাস নিয়েছি, আপনারা গ্লাস নিতে পারেন বা বাটিও নিতে পারেন। গ্লাস বা বাটির মুখটা যেমন ধারালো হয়, তাহলে কাটতে সুবিধে হবে। দেখুন, এইভাবে আমি কেটে নিয়েছি। বাকিগুলো আমি এইভাবে বেলে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পিঠেগুলো বেলে নিয়েছি সবগুলো, আর এগুলো আমার পুরো 2টো থালা ভর্তি হয়ে গেছে। 1 বাটি সুজি দিয়ে আমার এতগুলো পিঠে হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওই বেলে রাখা পিঠেগুলো। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব।
ফ্লেমটাকে আমি হাই করে রেখেছি। হাই ফ্লেমেই এগুলো ভাজতে হবে। আমি এর উপরে গরম তেলটা দিতে থাকবো, তেলে উপরটাও লাল হয়ে যাবে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি এইভাবে একটা একটা করে ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠেগুলো আপনারাও বানিয়ে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন। ধন্যবাদ।